কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে তা উঠতে হবে কিনা বলেন? আরশের নিচে যখন উঠবে এই হকগুলো আদায় করিয়া তারপরে দুনিয়া থেকে মরে যদি না বলে দুনিয়াতে কোনো দোয়ারও দরকার নাই, কোরআন পড়ারও দরকার নাই, সালাতেরও দরকার নাই। যেরকম কুত্তা বলে মানুষ বলে, সেই রকম গরু বলে, ছাগল বলে, কুকুর বলে, করে কি বলে না, ওই রকম আপনাকেও ফিরে দেওয়া উচিত বলিতে। ঠিক কিনা? এটা হলো নবীর আদর্শ। তোমার বোন যতটুকু পাবে তুমি ভাগ করে উঠতে দাও। সে যদি না নেয় সে বলবে ভাই তুমি যতদিন আরো খাও। ঠিক কিনা? আর মনে তুমি নীতিতে ভাগিনার সাথে মারামারি হবে, মামা তো হয়ে এসেছে, ভাই কি হয় না বলে? ভাই কি হয় না? কাবুলা হয়ে গেছে, মক্কায় গিয়ে গিলাফের হাত ধরে গিলাফ করে চোখের পানি ছেড়েতে পারি, তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু মেয়েদের সম্পত্তি পাইবে, মেয়েকে না দিয়া ছেলেকে দিয়ে বুঝি আছে না নাই? এইটা করা যাবে না। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, দুনিয়াতে কারো চোখে পানি পড়ুক আর নাই পড়ুক, আপনার মেয়ে, আপনার কন্যা সন্তান, আপনার যে বেটি রেখে গেছে বাড়ি বসে চোখের পানি ফেলবে আর কইবে বাবারে আমি দেখবো না, কারণ আমার সব কিছু বুঝিয়ে দেয়নি। ঠিক কিনা? পাই খবর পাস করা ভাই বেশি পায় না, কম পায়, মেয়ের চাইতে পারবে বসে পায়, কথা বলে? যদি ভাই খবর পায়, একটা মেয়ে একবার পায় কিনা ভাই কি ভাই পাই তো খবর, মেয়ে যদি পাই একবার কি এত কারিগরি ভাইয়ের বুদ্ধি কিন্তু সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় না। আবার আমার রাসূল এমন একটা সুন্দর আদর্শ করে গেছে যে বোন একবার পাবে এই বাড়িতে, একবার পাবে স্বামী, আছে না নাই? আছে না নাই? আমার রাসূলের আদর্শ এমন ভাবে তৈরি করেছেন যে পৃথিবীতে কোনো মনীষী নাই, কোনো উকিল নাই, কোনো ব্যারিস্টার নাই, কেউ নাই যা সুদ পরিমাণ কোনো কলম ধরে তাকে নাড়াচাড়া করবে। ঠিক কিনা বলে? আপনার কথা বলে? আবার প্রতিবেশীর সাথে জমি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না? সমাজের ভিতরে এমন লোক আছে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে চায় না, আবার জমিতে গিয়ে ভাই জমি পাইবে তারও কিন্তু বুঝ দেয় না, আছে না? এখন সমাজ এমন একটা সমাজ, সত্য কথা বলতে ঠিক না? সেই দিনটা দেখলাম মসজিদে বসে বলতেছে যে মসজিদে যদি জামাতের কথা না বলা যায়, এই মসজিদে আমি তালা মেরে দিব, এই মসজিদে নামাজ হবে নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদে যদি জামাতের ভোট চাওয়া চাইতে না পারি, এই মসজিদে একটা লোক ওয়াজ করবে না, তালা লাগিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলে? আমরা কোন সমাজে আছি একটু চিন্তা করেন না, নিজেকে নিজে একটু দেখে খারাপ যে আপনি কোন অবস্থানে আছেন, আমি কোন অবস্থানে আছি। ঠিক কিনা? দিনের শেষেরা আবার রাতের ভোরটি সন্ধ্যাবেলা যখন ঘুমাই, আল্লাহ বলছে মরণের আগে মরো, মরণের আগে মরো, মরো রাতের বেলা ঘুম। কি ঠিক কিনা? আমরা গোবর করে বলি আল্লাহুম্মা বিসমিকা আবুতু ওয়া ইয়া, আল্লাহ আমি এই ঘুম করলাম, আমি মৃত্যুবরণের মতো মৃত্যুবরণ করলাম, জানি না সকালবেলা উঠবো কিনা, আল্লাহ কালকে সকালবেলা তুমি উঠাইও। এই যে আমার নবী দুরূদ পাঠ করতে হয়, 1000 দুরূদ পাঠ করলে রাতের বেলা তার সাথে দিদার হয়। আমার রাসূল বললেন আর প্রতিবেশীদের সাথে এত সুন্দর তিনি আচরণ করেছেন, কি বলবো? আমার রাসূল একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, মা খাবার দাও, ও মা খাবার দাও, মা খাবার দাও। 3 দিন পর্যন্ত খানা খাই নাই। মা ডাকতে বলল, সন্তান রে, আমি একটা পাতিলে খানা বসাইছি, কিন্তু পানি, কিন্তু কি পানি। আমার রাসূল উঠানে পাড়াতে পানির ভিতরে ঢুকে তাকে আদর কান্না করে। আমার রাসূলের পকেটে কিছু নাই। আমার নবী চিন্তা করলেন নাতির বাড়ি গেলে, মেয়ের বাড়ি গেলে কিছু না কিছু নেওয়া সুন্নাত।
তাকাবেন, নিচে তাকাবেন না। নিচে তাকাবেন তো মুখ চলে যাবে। লাভটা কি? ফ্যানের বাতাস চতুর্দিকে আবহাওয়াটা একটু কেমন কেমন থাকে, ঠিক না? এরকম লাগবে কাকু। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নানুর কাছে চলে যাবে, সবার মুক্তময়। আমার নবী চিন্তা করলেন, আমি যদি বিয়ের বাড়ি খালি যাই কেমন লাগে, আমার নাতি দুজন চলে আসবে, যদি কিছু না দিতে পারে মনটা খারাপ লাগবে, কি ঠিক কিনা? আমার রাসূল একদিন বলতে আলে ভাইদের প্রতি তাদের মহব্বত, আমি রাসূলের প্রতি তার মহব্বত। আল্লাহু আকবার। আলে বাচ্চারা আমার রাসূলকে সফল মহিম রূপে বানায় রাখতে